আজকে আমরা রিলেশন অ্যান্ড ফাংশন এই চ্যাপ্টারটা শুরু করব ভিডিওটিতে। ঠিক আছে, শুরুতেই কিছু আমরা ডেফিনেশন নিয়ে ডিসকাশন করব। প্রথমে আমরা ডিসকাশন করব অর্ডার্ড পেয়ার নিয়ে। ঠিক আছে, অর্ডার্ড পেয়ার আমরা ইউজ করেছি কোঅর্ডিনেট জিওমেট্রিতে, যখন দুটো এলিমেন্টকে আমরা এইভাবে লিখি বা দুটো নাম্বারকে, ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এরকম কমা দিয়ে লিখি, এটাকে অর্ডার্ড পেয়ার বলা হয়। ঠিক আছে, অবশ্যই এই অর্ডার পেয়ারটা এরকম ধরনের একটা কন্ডিশন মেনে চলে। ঠিক আছে, মানে এ কমা বি ইকুয়াল টু যদি ইউ কমা ভি হয়, তাহলে অবশ্যই এ ইকুয়াল টু ইউ অ্যান্ড বি ইকুয়াল টু ভি হবে। এরপরে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, এটা আমরা ডিসকাশন করব। এটাও একটা ডেফিনেশন। ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্টটা কীরকম, দুটো নন এমটি সেট মনে করো পি আর কিউ। ঠিক আছে, এদের কার্টেসিয়ান প্রোডাক্ট এভাবে রিপ্রেজেন্ট করে পি ক্রস কিউ। ঠিক আছে, এটা কেমনভাবে, এটা এমনই হয় যে এই সেটটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে এরকম হবে যে পি ক্রস কিউ হচ্ছে এমনই একটা সেট যেখানে যদি দুটো আমরা এলিমেন্ট অর্ডার্ড পেয়ার এইভাবে নিই, সাচ দ্যাট এই স্মল পিটা ক্যাপিটাল পিতে থাকবে আর কিউ, স্মল কিউটা ক্যাপিটাল কিউতে থাকবে। ঠিক আছে, এই পি কিউ অবশ্যই নন এমটি সেট হবে। তাহলে এই কন্ডিশনটা যদি মেনে চলে তাহলে এটাকে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস পি অ্যান্ড কিউ, টু নন এমটি সেট পি অ্যান্ড কিউ বলা হবে। আর পি এবং কিউর মধ্যে যদি কোনো নাল সেট বা কোনো এমটি সেট হয়, তাহলে অবশ্যই কার্টেসিয়ান প্রোডাক্টটা একটা এমন সেট হবে যেটা নিজে নাল সেট হবে। ঠিক আছে, যদি পি কিউর মধ্যে কোনো একটা নাল সেট বা ভয়েড সেট হয়, তাহলে পি ক্রস কিউটা নাল বা ভয়েড সেট হবে। কার্টেসিয়ান প্রোডাক্টের জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। মনে করো একটা সেট এ আছে যেটাতে এলিমেন্ট আছে 2 আর 3। ঠিক আছে, আর আরেকটা সেট আমরা এরকম ধরে নিচ্ছি যে এখানে আছে এ, বি আর সি, এই তিনটে এলিমেন্ট নিয়ে বি সেটটা। ঠিক আছে, তাহলে এদের কার্টেসিয়ান প্রোডাক্টটা কীরকম হবে, এ ক্রস বি যে সেটটা, সেই কার্টেসিয়ান প্রোডাক্টটা অবশ্যই একটা সেট। তাহলে এটা কিভাবে হবে, কতগুলো এলিমেন্ট পাবো আমরা, 2 কমা এ, অবশ্যই অর্ডার পেয়ারে লিখবো। 2 এর সাথে এ হবে, 2 এর সাথে বি হবে, 2 এর সাথে সি হবে, তাহলে 2টা হয়ে গেল। এরপরে 3 এর সাথে এ বি সি হবে, আমরা লিখবো নিচে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। 3A 3B 3C হবে। আর সরি, এটা সবগুলোই আমরা যদি 3A নিলাম, 3B নিলাম, 3C নিলাম, ঠিক আছে, তাহলে আমাদের পুরো সেটটা কমপ্লিট হয়ে গেল। আমরা এই এক্সাম্পলটা একটু দেখে নেব। এক্স প্লাস 1 কমা ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 3 কমা 1 আছে। তাই এটাকে যদি সলভ করতে বলে এক্স আর ওয়াই, এটা বইয়েরই একটা এক্সাম্পল, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। তাহলে অবশ্যই যেটা এই ফর্মে এটার সাথে এটা ইকুয়াল হবে আর এটার সাথে এটা ইকুয়াল হবে, এবং এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাবো। তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 3 হবে, যেখান থেকে আমরা এক্স ইমপ্লাই করছে 2, আরেকটা ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 1 হবে, যেখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেয়ে যাবো 3। ঠিক আছে, দেখো এক্সারসাইজ 2.1-এর একটা অঙ্ক নিয়ে আমরা ডিসকাশন করছি। এখানে প্রশ্নটাতে কি বলেছে, ইফ দ্য সেট এ হ্যাজ 3 এলিমেন্টস অ্যান্ড দ্য সেট বি, সেখানে এলিমেন্টগুলো দেওয়া আছে 3, 4, 5, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি। অর্থাৎ এই এ বির কার্টেসিয়ান প্রোডাক্টে যে সেটটা, সেই সেটে কতগুলো এলিমেন্ট থাকবে সেইটা এখানে বের করতে দিয়েছে। আমরা এই অঙ্কটা এই ফর্মুলা দিয়ে করব। এন কার্টেসিয়ান প্রোডাক্টে, মানে এন মানে হচ্ছে যে কার্ডিনাল নাম্বার অফ দ্য সেট, এইটা ইকুয়াল টু এন অফ এ ক্রস এন অফ বি। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটাতে প্রথমে দেখো দেওয়া আছে এন ক্রস, যেটা কার্ডিনাল নাম্বার অফ এ, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে কারণ প্রথমে বলা আছে এ হ্যাজ 3 এলিমেন্টস, তাহলে এন অফ এ নিশ্চয়ই 3 হবে। ঠিক আছে, আর বি সেটটাতে দেওয়া আছে, বি যে সেটটা, সেই বি সেটে বলা আছে কি যে 3, 4 আর 5, এই তিনটে এলিমেন্ট আছে। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি যে কার্ডিনাল নাম্বার অফ বি মানে
বি সেটে 3টে এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দেবো, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব আর ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা এন এ ক্রস বি এটা আমরা পেয়ে যাচ্ছি, দেখো এন অফ এ এটা হচ্ছে 3 আর এন অফ বিও এখানে 3 আছে, তাই 3 3 যা 9, ঠিক আছে। আমরা এই অঙ্কটা দেখে নেব, এটাও এক্সারসাইজের একটা অঙ্ক। ইফ জি ইকুয়াল টু 7,8 অ্যান্ড এইচ ইকুয়াল টু 5,4,2 ফাইন্ড জি ক্রস এইচ অ্যান্ড এইচ ক্রস জি। তোমরা সলিউশনগুলো অবশ্যই পজ করে করে দেখে নেবে, ঠিক আছে, আর খাতায় অবশ্যই করবে, ঠিক আছে, তাই তোমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা জি ক্রস এইচটা বার করব। জি ক্রস আমরা এইচটা যখন বার করবো, তাই জি এর যে এলিমেন্টগুলো আছে আমি লিখছি, জিতে আছে 7,8, এর সাথে ক্রস হচ্ছে 5,4,2। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, এটা জাস্ট ডেফিনেশন থেকে আসছে। তাহলে 7 দিয়ে আমরা করব 7,5, 7,4, কীভাবে করছি ওটা লক্ষ্য করবে, 7,2, 3টে হলো, আর 8 দিয়ে আবার 3টে পাবো। তোমরা এক লাইনে লিখবে, আমি নিচে নিচে লিখছি সুবিধার জন্য। 8,5, 8,4 আর একটা হচ্ছে 8,2। তাহলে আমরা জি ক্রস এইচটা বের করলাম। একই রকমভাবে আমরা এইচ ক্রস জিটাও বার করব, ঠিক আছে। তখন আমরা এই সেটটাকে আগে লিখব। তাহলে আমরা এখানে লিখছি 5, 4, 2 আর এখানে লিখবো এইচটাকে 7 আর 8 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানেও আমরা একই রকমভাবে যেটা ডেফিনেশন, এটার সাথে এইটা একবার, এটার সাথে এইটা একবার, এটার সাথে এইটা একবার, এটার সাথে এইটা একবার, এভাবে আমরা লিখছি। দেখো জাস্ট লক্ষ্য করবে কীভাবে লিখছি। 5,7, 5,8 দুটো হয়ে গেল। এরপর 4 দিয়ে 4,7, 4,8 আর দুটো বাকি আছে, যেটা 2 দিয়ে হবে। তাহলে 2,7 আর 2,8 বেশ হয়ে গেল। আমরা দুটো বের করে দিলাম। এই দুটো সেট কখনোই কিন্তু একই হবে না, ঠিক আছে। এরপরে এই অঙ্কটা নিয়ে একটু ডিসকাশন করছি। এ দেওয়া আছে -1,1, ফাইন্ড এ ক্রস এ ক্রস এ। এটা তোমরা পারবে যদিও, তাও যাতে কনফিউজ না হও তাই এই অঙ্কটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এ সেটটা যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিচ্ছি যে এ ইকুয়াল টু -1,1, ঠিক আছে। এবার প্রথমে আমরা এ ক্রস এটা বের করে নেব, এ ক্রস এ যেটা সেটা আমরা বের করে নেব। তাহলে সেটটা দুবার আমরা লিখে দিলাম। তারপরে যেমনভাবে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি, এটার সাথে এইটা একবার, এটার সাথে এইটা একবার, এভাবে আমরা এটা লিখে দিচ্ছি এ ক্রস এটা। তাহলে আমরা এ ক্রস এটা লিখে দিলাম, ঠিক আছে। এরপরে এ ক্রস এটা আমরা বার করব। এ ক্রস এটা বের করে নিলাম। এরপরে আমরা আরেকটা এর সাথে ক্রস করে দিচ্ছি। তাহলে আমরা এই আরেকটা একে আমরা এই শেষটাতে আমরা ক্রস করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে যেভাবে আমাদের রুল বা ডেফিনেশন সেভাবে করব। এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, এভাবে আমরা এই ক্রসটাও করে ফেলব। দেখো এইটার সাথে -1 দিয়ে এটা এই লিখলাম, এইটার সাথে 1 দিয়ে এটা লিখলাম, ঠিক আছে। সেরকমভাবে প্রত্যেকটাই এটা পাবো একবার, এটা পাবো একবার, এটা জোড়া জোড়া পাবো, ঠিক আছে। তাহলে পুরো সেটটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এভাবে অর্ডার পেয়ার আমি এটা একটা ট্রিপলেট ফর্ম, ওই জন্য তিনটে আছে, XYZ ফর্মে আছে, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি কীভাবে করলাম। এটার সাথে -1 একবার, এটার সাথে 1 একবার, দেখো এই লাইনে লিখেছি, বোঝার সুবিধার জন্য আমি দুটো দুটো করে লিখেছি। তারপরে এইটার সাথে -1 একবার, এটার সাথে 1 একবার বলে এই লাইনটা, এটার সাথে -1, এটার সাথে 1 এই লাইনটা, এটার সাথে -1, এটার সাথে 1 এই লাইনটা। তাহলে কমপ্লিট হয়ে গেলো। তাহলে এইটা আমাদের এ ক্রস এটা হয়ে গেল, ঠিক আছে। আমরা এই অঙ্কটা নিয়ে ডিসকাশন করবো। এ সেটটা দেওয়া আছে 1,2, বি আছে 1, 2, 3, 4, সি আছে 5, 6 আর ডিটা আছে 5, 6, 7, 8। এই সেটগুলোর জন্য ভেরিফাই করতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। আরেকটা দেখাতে বলেছে এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি। তাহলে এই অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। তাহলে এখানে প্রথম এই 1 নাম্বারটার জন্য বি ইন্টারসেকশন সিটা আমরা প্রথমে বের করে নেব, ঠিক আছে। সেটগুলো আর আমি লিখছি না, তোমাদেরকে প্রথমে আনসার করার সময় প্রথমে সব সেটগুলো অবশ্যই লিখতে হবে। আমি এখানে সরাসরি করছি। বি ইন্টারসেকশন সিটা আমরা বের করব। বি
ইন্টারসেকশন সি, এটা আমরা বের করে নিচ্ছি। তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি 1 2 3 4 আছে বি সেটে, আর সি সেটে আছে 5 6, তাহলে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তাই আমরা এখানে এটা 5 লিখে দিচ্ছি। তাহলে বি ইন্টারসেকশন সিটা এখানে 5, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সিটাও 5 হবে। ঠিক আছে, এটা লিখে দিলাম। এইবারে আমরা যেটা আরএইচএসে আছে, আরএইচএসে আমরা এ ক্রস বি আর এ ক্রস সিটা আলাদা আলাদাভাবে বের করব, তারপরে আমরা ইন্টারসেকশনটা বার করব। তাহলে আমরা এ ক্রস বিটা বের করে ফেললাম। ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন থেকে আমরা এই পুরো সেটটা লিখলাম। একই রকমভাবে আমরা এ ক্রস সিটাও বার করব, তারপরে আমরা ইন্টারসেকশনটা বের করব। তাহলে এ ক্রস সিটাও আমরা বার করলাম, দুটো সেট লিখে নিয়ে ডেফিনেশন থেকে আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের যে সেটটা হয় সেই সেটটা আমরা লিখলাম। ঠিক আছে, এরপরে আমরা এ ক্রস বি আর এ ক্রস সি এর ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করছি। তাহলে আমরা এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সিটা লিখলাম, আর এগুলো তো বের করা আছে, এগুলো জাস্ট আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে এ ক্রস বি আর এ ক্রস সিটা আমাদের বের করা ছিল, সেগুলো জাস্ট পুট করে দিলাম। এরপরে আমরা দেখব যে এই দুটো সেটের মধ্যে যদি কোনো ইন্টারসেকশন থাকে তো, ঠিক আছে, সেটা আমরা চেক করে লিখে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম যে এই দুটো সেটের মধ্যে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নেই, তাহলে অবশ্যই এদের যে সেটটা সেটা 5 হবে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সিটা 5 বার করা ছিল। ঠিক আছে, আরেকটা যেটা আমরা এখন বার করলাম যে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, সেটাও 5 বের করলাম। তাহলে অবশ্যই যে কন্ডিশনটা বলেছিল সেটা স্যাটিসফাই করল। তাহলে ফাইনালি আমরা এই যেটা প্রুভ করতে দেওয়া ছিল সেটা আমরা লিখে দিলাম এবং প্রুভ পাশে লিখে দিই।